গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। খালামণিরা, আপনারা কি মতলব করছে? আমারে তিলে তিলে মাইরা ফেলবে? পারবেন না, পারবেন না, তো সহজ না। আমি চলে যেতেছি, আমি সুইসাইড করে ফেলছি। আত্মহত্যা আমার শেষ। এখন এই ব্যাগটারে পাঠাইতেছি, আরে সুইসাইড করাবো। আমি এখন মামার লগেন পাত্রী দেখতে যাই। আমি যদি না যাই মামা তো বিয়া করে সোজা চলে আসবে। টেনশন করেন না, আমি যামু, বুঝুন বাজুন দিয়ে বিয়াটা বাংলায় মামাদের উঠায় নিয়ে আসবো। আমি মনে হয় ভুল সময় চলে আসলাম, আমি বরং আসি। চলে যাবো মানে? চলো বাসে চলো। না না, বাথা যাব না। আসলে আমার ভাই একটু অসুস্থ, তো তাকে ডাক্তারের কাছে নিতে হবে। এই জন্য আপনার কাছে আসলাম, আপনি যদি একটু হেল্প করতেন। তুমি ওর যে এত কথা কইতাছো, তোমার লগে কি আগে তোর পরিচয় আছে নাকি কত? ওই আসলে চাপাবাজি করলো, ওর পুরা হিস্টোরি ওর ভাই নুরু থেকে আমি বুঝছি। নাম ফাহিম, দেখতে মোটামুটি সুন্দর, অতটাও সুন্দর না আর কি। আমার কিন্তু মনে হচ্ছে তুমি অলরেডি ওই ছেলেকে লাইক করা শুরু করে দিয়েছো। আপা, মাহিম ভাই গাড়ি নিয়ে আসছে? না, তুই কর, গোবর ডাক, আমরা গাড়ি ভাড়া করে যাবো ভাইজান রে, তারপরে হাসপাতালে নিয়ে যাবো। কেন গাড়ি না মাহিম ভাই আমার কথা ছিল? উনি কি পরে মানা করে দিছে? এই কুসুম, আমরা কি মাহিনের বর্ষায় ঢাকায় আসছিলাম? হ্যাঁ, নাটক করার জন্য আমাকে পুরা গ্রামবাসী এখানে চলে আসছে। কারোর একজনের ফোন দিলে এখানে এসে থেকে আমাকে হেল্প করবে। আপা, তুই না মাহিম ভাইয়ের সাথে কথা বলে দেখা করতে গেলি, এখন আবার কি হইল? কুসুম, এখন কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় না, তুই রেডি হ। ভাইজানের নিয়ে আমরা একলাই যাবো হাসপাতাল। আমি রেডি আছি, তুই ভাইয়েরা রেডি কর। আচ্ছা, একটা কাজ করি, নীরবরে বলি, সে আমাদের সহযোগিতা করতে পারে। বইলা দেখ, কিন্তু আমরা দুজন মেয়ের সাথে সে যাবে কিনা এটা কেমন দেখায় না। তারও তো বান্ধবী থাকতে পারে, সে যদি মাইন্ড করে। আরে কিসের বান্ধবী? আমি কইলে নাচতে নাচতে চলে আসবো, আর তার কোনো বান্ধবী নেই। ছেলেরা এমনই বলে রে বোন। মাইন্ড তো বলছিল যে আমার কোনো বান্ধবী নাই, কোনো অ্যাফেয়ার নাই। আমরা তো নিজ চোখে দেখছি, তাই না? ও, এইবার বুঝতে পারছি, মাহিম ভাইয়ের সাথে তার বান্ধবীরা তুমি আজকেও দেখছো। আচ্ছা, আমি বুঝলাম না, মাহিম ভাই এমন ভাব করে যারা ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। শোন কুসুম, মাহিনের কথা বাদ দে, তুই নীরবের কথা বল। আচ্ছা, নীরবের নিয়ে তো কথা বলবোই, তার আগে আমার সত্যি করে কও, তোমাদের সম্পর্ক কি আছে না নাই? যাই নাই শুনে নিজের জীবন নষ্ট করতে যাব? জীবনও মাহিন ভাইয়ের সাথে আসলে রবি দেখতেছে অনেক ভালো, কড়া কড়া কথা কয়, মুখের উপরে কয়, কিন্তু মনের মধ্যে কোনো প্যাচ নাই। দেখ কুসুম, রবি মাহিন এগো নিয়ে কথা বলার সময় কিন্তু এখন নাই। ভাইজানের অবস্থা খারাপ, তুই যা নীরবের সাথে কথা বল। আচ্ছা ঠিক আছে, আমি নীরবের সাথে কথা বলতেছি, তুমি নিজে রেডি হয়ে যাও, ভাইজানের রেডি করো। আর আমি দেখি নীরব যদি যাইতে রাজি নাও হয়, আমরা একটা গাড়ি নিয়ে দুজন চলে যাব। আরে ভাইজানের রেডি করা কি এত সহজ? হ্যাঁ, অত কিছু জিজ্ঞেস করবো, আর যদি যাইতে না চাই তাহলে কি করুন? গাড়িতে উঠাবো কেমনে? তাহলে সিনেমার কথা কয়ে বুঝাই শোনায় উঠাইতে হইব। আর নীরব যদি আমাদের সাথে থাকে তাহলে তো আর কোনো সমস্যাই হইব না। সিনেমার কথা কয়ে যদি বাই করি, আর যদি সিনেমা না দেখাই, তখন তো ভাইজান মারামারি শুরু করে দিবে, তখন সামলাইতে পারবি ভাইজান রে? তাহলে একটা কাজ করো, সিনেমার কথা কইই না, তুমি তোমার মতো করে ম্যানেজ করো, আমি যাই। তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। দেরি করবো কেন, শুধু শুধু যাবো আর আসবো। আজকে মাহিনের জন্য
ভাইজানে হাসপাতালে যেতে দেরি নিতেছে। যাক ভালো হয়েছে, গেছিলাম মানুষের চেহারা চিনা। কোনো কথা হ্যাঁ এতক্ষণ হয়ে গেছে কোনো শর্টে দিতে পারলো না কি রে? এখনো তুমি এনে সেখানে ইয়ে করতে তো এখন এতক্ষণ সময় লাগে ভাই কি? সিন কোন জায়গায় এখানে হবে না? আরে কি আশ্চর্য কথা তো, তুমি কই বাইরে ঘোরাফেরা করছো? কি বলছিলাম সকালবেলা ছাদে শর্ট নেবো না? আশ্চর্য কথা, এখন আমি বলতে যাও ছাদে রেডি করো যাও। আচ্ছা ভাই দাও, দাও, আর্টিস্ট নিয়ে আসেন, রেডি হয়ে যাচ্ছে। এই আসো ক্যামেরা নিয়ে আসো। এই ওই ছাদে গিয়ে দেখো ওখানে কি করে যায় ফুলের সব টপ এগুলো একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ অবশ্যই পারে, একটা কেন 100টা বলতে পারেন, কোনো আপত্তি না। 100টা কথা আপনাকে কেন জিজ্ঞেস করব? আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, আপনি একটা অ্যান্সার দিলেই চলবে। ঠিক আছে বলেন। এখানে কি আজকে আসিফের শুটিং চলতেছে? না আজকে তো এখানে আসিফের শুটিং নাই। কেন? আমি তো জানি আজকে আসিফের শুটিং আছে এখানে। ও না, উনি আজকে আমাদের এখানে নাই। আপনি কি শুনছেন জানি না, তবে যা শুনছেন তা মিথ্যা কথা। আচ্ছা, এখানে কি রিমির শুটিং? না ওনারও নাই। হয়েছে কি আসিফ ভাই আর রিমির একসাথে শুটিং থাকে আমাদের এখানে, আজকে ওরা দুজনে কেউ শিডিউল দিতে পারে নাই। আচ্ছা ইয়ে ভালো কথা, আপনি এত প্রশ্ন করতেছেন কেন? আপনি কি অভিনেত্রী নি? না না, আমি অভিনেত্রী না। আমার ফ্যামিলি একটু মানে খানদানি তো আমার ফ্যামিলি একদম নিষেধ করে দিছে যে অভিনয় করা যাবে না। ও আচ্ছা, শুনে এই একটা কথা বলি, কিছু মনে করি না বুঝছেননি? মানে আমি আপনার অবজার্ভ করছি, আপনি কিন্তু যথেষ্ট কিউট আছেন। হ্যাঁ মানে আপনার ফেস কাটিং ক্যামেরাতে কিন্তু খুব ভালো লাগবে বুঝছেননি? মানে চাইলে আপনি অভিনয় করতে পারেন আর কি, বিকজ আপনার চেহারা সুন্দর আছে। অজু সাহেব হ্যাঁ আপনারা কি পাইছেন? হ্যাঁ আমি দেখলে বলতেছি সেমি কোয়ার্টিস নাই, কোয়ার্টিস চুকা করতে পারে না, কিসের রেডি আপনারা? আমি এই কিসের রেডি মানি? আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ মুখে যা আসে তা বলবেন না। আর শুনুন একটা কথা বলি, আপনার কোয়ার্টিসকে একজন মহিলা মানুষ, মহিলা মানুষের একটু লেট হইতে পারে, এটা আমরা কনসিডার করি। আর মুখে যা আসে তা বলবেন না, আপনি খাওয়া খামিয়ে চটপট করেন। অবশ্যই চটপট দেখাতে পারি, আমি একজন পারফেক্ট আর্টিস্ট। আমার ভিউ অনেক বেশি, আমার ভিউ চ্যানেল চলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা ঝগড়া করেন, আমি আসি। আরে আসবেন মানে? কাজই তো শুরু হইল না। নীরব ভাই, আরে আপনি আমার বাসায়, আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্লিজ প্লিজ বসেন না, বসেন। না না না, এখন বসার সময় নাই। শুনেন, আমি খুবই দুঃখিত এরকম করে হুট করে চলে আসছি আপনারা না বইলা। আরে কি বলছেন, আমার বাসায় আসবেন এটা বলে আসতে হয় নাকি? আচ্ছা বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার ভাইয়ের মাথায় একটু গন্ডগোল আছে, ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা খুব দরকার। কিন্তু ভাইয়া দুরা ভাইয়া দেখলে খুব রাইগা যাইতেছে, অপরিচিত কাউরে দেখলে আবার একদম চুপ হয়ে যাইতেছে। তো আমরা ভাবতেছিলাম যে আপনি যদি আমার সাথে একটু ডাক্তারের কাছে যাইতেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। কখন যেতে হবে, কোথায় যেতে হবে আমাকে শুধু বলেন, আমি সব ব্যবস্থা করতেছি। দেখেন আপনি টেনশন করেন না, আপনি টেনশন করলে আমার ভালো লাগবে না। ডাক্তার ধানমন্ডি বসে, আমি উবার করতেছি, আপনি রেডি হয়ে থাকেন। আরে না না, কি বলছেন আপনি? আপনি উবার থাকবেন কেন? বাসা গাড়ি আছে না? বাসা গাড়ি তো আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়ি রেডি করে। না না, আপনি সাথে গেলেই চলবে। আর গাড়ি নিলে আঙ্কেল যদি কিছু মনে করে, আমরা কারো সুবিধা নিতে চাই না। আরে এখানে সুবিধা অসুবিধার কি আছে? হ্যাঁ আমরা তো প্রতিবেশীরা তো প্রতিবেশীর কাজে আসে, তাই না? আর আপনি মনে হয় আমাকে এখনো পর ভাবতেছেন, আপন ভাবতে পারেন না। আর আপনি গাড়ির কথা বলতেছেন, আব্বাকে আপনি চিনেন না, আব্বা কোনো কিছুতে মাইন্ড করবে না। আপন না ভাবলে কি আসতাম? আমার মনেই হয়েছে যে অল্প সময়ের জন্য হইলেও আপনি আমাদের সহযোগিতা করতে পারবেন। জানেন আমার কি আনন্দ লাগতেছে এখন, মানে এরকম আনন্দ না জীবনে আমার 2-1 আসছে বুঝছেন। আপনি আমার বাসায় আসছেন এবং আমি আপনার কোনো কাজে আসতে পারবো, এটা তো অনেক আনন্দের আমার জন্য। এত তো আনন্দ পাওয়ার কোনো কাহিনী ঘটে নাই। যাই হোক, এখন আপনি তাড়াতাড়ি রেডি হন, উত্তরা থেকে ধানমন্ডি যাইতে অনেক জ্যাম পড়ে। বাবারে বাবা, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে থাকেন। আরে বেশি সময় লাগবে না তো, এখন তো এলিভেটর এক্সপ্রেস আছে, আমরা উঠবো আর নামবো। আচ্ছা বরং আপনি বসেন না প্লিজ, আমি আপনার জন্য নিজের হাতে একটু কফি বানিয়ে আনি। না না না, কফি খাওয়ার এখন সময় নাই, ভাইয়ার নিয়ে ডাক্তার কাছে যাওয়া খুব জরুরি। আরেকদিন আসলে আমি কফি সত্যি সত্যি খাবো বলে দিলাম। না ঠিক আছে, আমি সরি, আসলে এখন তো কফি খাওয়ার সিচুয়েশনও না। আমি আসলে এক্সাইটমেন্টের মধ্যে আপনাকে বেশি বলে ফেলছি। আপনি আমার কথা মাইন্ড করেন না তো? না মাইন্ড করছেন? মাইন্ড করার মতো তো আপনি কিছু বলেন নাই, মাইন্ড করবো কেন? না সরি, মানে মাথাটা আওলে গেছিল একটু। আচ্ছা ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করে আমি ফোন করে নিচে নাই মা এসে। হ্যাঁ আপনি যান, আমি গাড়ি রেডি করছি। ঠিক আছে? ঠিক। জি।
হ্যালো, হ্যাঁ তুমি গাড়ি রেডি করো, আমরা বেরোবো। আপনি নতুন নায়িকা তাই না? না না, আমি নায়িকা না, আমার ফ্রেন্ড হচ্ছে নায়ক আসিফ, ওর খোঁজ খবর নিতে আসছিল। আপনি আপনি আসিফের বান্ধবী? জি। তাহলে রিমিকে? রিমির সাথে সারাক্ষণ ফুসফুস গুজগুজ গুজগুজ করতেই থাকে। খাবার নিয়ে এসে ভাগ করে খায়। ওই দিন তো দিকে একটা আপেল নিয়ে এসে বিভাগ করে একজন আরেকজনকে খাওয়া দিচ্ছে। দেখে মনে হলো জনম জনমের পিড়িত। ওই উনি কি আপনার কাছে প্রেম কাহিনী শোনার জন্য অপেক্ষা করতেছে? হ্যাঁ, খালি উল্টা পাল্টা কথা বলে আমরা একটা ঝামেলা সৃষ্টি করেন। আপনি দাঁড়ান না, আমার তো তার কথা শুনতে ভালোই লাগতেছে, কারণ এখানে তো শুধু নাটক হয় না, এখানে নাটকের নাম করে ব্যক্তিগত প্রেম কাহিনী সম্পর্ক গড়ে ওঠে। শুনেন ম্যাডাম, আপনার একটা কথা বলি, আমাদের এখানে সেটের মধ্যে কোনো ধরনের প্রেম কাহিনী চলে না, এটা হয়ে থাকলে বাইরেও হয়। আচ্ছা শুনেন, এই যে মিডিয়াতে নায়ক নায়িকাদের প্রেম হতে পারে এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। একাধিক প্রেম বা নায়ক নায়কের সাথে প্রেম হতেই হবে এটা কোনো স্বাভাবিক বিষয় না। আর আপনার সাথে না কোনো কথা বলে আমার লাভ নেই, আমি ডিরেক্ট আসিফের সাথেই কথা বলবো। এই তো দিলেন তো ফেসটা লাগাইয়া। আরে আসিফ ভাই শুনলে তো আপনার লোক অভিনয় করতো না। না করলে না করবে, তাতে আমার কি? সেটের মধ্যে গুজুর গুজুর ফুসুর আমার ভাল লাগে না। শোনেন ম্যাডাম, আমার মনে হয় আসিফের সাথে আপনার সম্পর্ক আছে। যদি আপনি চান আসিফ আর এই রিমির এই সম্পর্ক কাটাকাটি করতে, তাহলে কিন্তু আপনাকে অভিনয়ে আসতে হবে, একদম মুখোমুখি ফাইট করতে হবে, মুখোমুখি দাঁড়াতে হবে। শুনেন না একটু, ওদের যেদিন একসাথে স্কেজুয়াল থাকবে আমি সেদিন আসবো, আপনারা আমাকে একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করবো। এই ওরে বাবুরা, অবশ্যই হেল্প করবো। আপনি কি হেল্প করবেন? হ্যাঁ, আপনার শুটিং থাকে মাত্র একদিন, আর আসিফ ভাই আর রিমি তাদের শুটিং থাকে 4 দিন। আপনারা কোনো কিছু করতে হইতো না, বেশি কথা বলেন। আচ্ছা ভাই ঠিক আছে, আপনাদের কারো কিছু করা লাগবে না, যা করার আমি নিজেই করে নেব। শুনে ফেস লাগানো আপনার একটা অভ্যাস হতে, বুঝলেন? স্বভাবটা একটু চেঞ্জ করে তুমি। আমার স্বভাব অনেক ভালো, আপনি আপনার দায়িত্ব পালন করেন। কোয়ার্টিস নিয়ে আসেন সেটে, কোয়ার্টিশন তো হবে এই দিন। বেজান উপরে যান নিয়া সেট রেডি হয়ে দিছে। আপনার কোয়ার্টারে চলে যাবে এঙ্গেজমেন্টে, মেজাজটা খারাপ করে দিই। পিছন থেকে একটা বিউটিফুল মেয়ে এসে তালাটা জমা উঠেছিলাম, মোটামুটি কনভিন্স করে ফেলতে পারতাম। খানদানি ফ্যামিলির কি হয়েছে? কত খানদানি ফ্যামিলির না এটা এরিয়াতে এস্টাবলিশ হয়ে গেছে। ধরি পিসের নিচে কিনাবি না 10,000 তুই পাবি, বাকি 10 না। এটা কি ধরনের কথা কিন্তু বন্ধু, আমার বোঝা লাগছে না। তুমি এক কাম করো, আর পদ্ধতি কি পেয়েছে আমার লোক দিবি, আর আগে তো বার্গেনিং করবো। 2 লোক আছে না আমার শ্বশুরপ্পা, আর এই যে খাদু শ্বশুর, আমার কি রাখতে হয়? 20-এর নিচে নাচতে পারবে না, ঠিক আছে? অবশ্যই তুমি যখন করিয়া অঙ্গি না বিশের এক সপ্তাহ বলে চাকরি করুন না। তুই যে অবিবাহিত এটা কবি না, তুই একটা তোর 4-5টা বাচ্চা আছে, আবার এনে খা প্রচুর কিলিকা আমার পয়লে হইতে মনে করে না কি আবার। এই যে এখন ওই যে আমার শান্তি লাগতেছে, তোমার খালা শাশুড়ি পারমিশন দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ কয়ে দেওয়ারে। আলহামদুলিল্লাহ, যা কামে নেবো। আচ্ছা ভালো কথা, তোমার পোশাক আশাকের খবর কি? আপনারা দিবেন? একটা চোবার দেওয়ার দাঁত খাওয়াই দেবেন সবগুলা। আগের পোশাক কই? আছে আছে। আচ্ছা ঠিক আছে, নতুন করে খরচ করা পড়ো না রে বাবা। তুমি তোমার বাড়িতে থেকে ওই আগের পোশাক লইয়া এগুলোতে চালাও, নিচে যাও, তোমার চাকরি হয়ে গেছে। ওয়েল ডান মাই সান। ওই যে নিচে দাঁড়ানোর রুম আছে, আমি যাই দিতেছি, নিচে দেখেছি। আসসালামু আলাইকুম। ও সব এইবারে সিকিউরিটি যে আমি খুব বিশ্বাস করে। আচ্ছা খাসা শুরু করেন রে মালাজিকে চা দিতে আইছি, কেমন জানি করাটা কি কম কিছু জানতেছে। যা করলেও লগে একটা বাক্য নিতে। আচ্ছা আবার বাপ ওখানে আবার ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা, কেমন আছেন? আসসালাম, কি অবস্থা? আমার আশা হঠাৎ তুমি কাকে দেখতেছি এটা? এই তো ভাবি, ভাবি আপনার একটা কথা বলি, ভাবি মাইন্ড করবেন না। আরে ধুর, আমি মাইন্ড করবো? আমি কি কথা বলবো তুমি আমাকে? মানে কি বলবো, বিশ্বাস করেন ভাবি, আপনার মতো এত সুন্দরী ড্যাশিং, মানে কি বলবো, এত সুন্দর একটা মেয়ে আশেপাশে আমাদের 4টা মহল্লার মধ্যে নাই। তাই নাকি? দেখো আবার আমার দিকে নজরটা তো দিও না কিন্তু। জি 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 ভাবি, কি বলো নজর দেবো মানে? সত্যি কথা যদি বলি নজর দিতেই চাই, আমি কেন, সবাই তো দিব, কিন্তু নজর দেওয়ার রাস্তা তো বন্ধ। বিশ্বাস করেন, মানে মাসুমের প্রতি না হিংসা হয়। উনি আসলে অনেক ভাগ্যবান
যে আপনার মতো এত সুন্দরী ড্যাশিং, তারপরে আপনি যে লম্বা, যে ফর্সা, যে সুন্দর হাসি, এরকম একটা মেয়ে সে বিয়ে করতে পারছে, আসলে ভাগ্যের ব্যাপার। সত্যি কথা যদি বলি, শুধু আমি না ভাবি, যে কেউ দেখলে আপনার প্রেমে পড়ে যাবো। ওটা মনে করেন মানে কি বলবো, টপ টু বটম। আচ্ছা, তোমার সাথে কি মেয়ের কথা হয়েছে? না ভাবি, আমার সাথে তো কথা হয় নাই। আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, আমি তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। কি বললো? কিন্তু ও তো ইনডাইরেক্টলি নিষেধ করলো যে তোমার সাথে নাকি ওর কোনো সম্পর্ক নেই। কি বলেন, মানে আমার সাথে কোনো সম্পর্ক নাই কথা বলে ফেলছে? তাহলে আর কি করার, এই জায়গায় থেকে তো কোনো লাভ নেই। এক কাজ করুন ভাবি, আপনি কালকের মধ্যে বাসা ছেড়ে দেন। মানে কি, তুমি না আমাকে বললা 2 মাস থাকার জন্য? আরে ভাবি, সেটা তো বলছে একটা ভিন্ন উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে, আমি আমার কথা উদ্র করে ফেললাম। এখন এই জায়গায় 2 দিনও থাকার দরকার নাই, বাসা ছেড়ে দেন। আহা, এত রাগ হচ্ছে কেন? মিমের উপর অনেক রাগ হয়েছে তোমার? একটুও না। বিশ্বাস করেন ভাবি, মিমের চেয়ে সুন্দরী মেয়ে আমার পেছন পেছন ঘুরে, কিন্তু আমি পাত্তা দিই না। তাই নাকি? তার চেয়ে সুন্দর সুন্দর মেয়ে তোমার পিছনে ঘুরে? তাহলে তুমি কেন অযথা ওর পিছনে ঘুরো? এক কাজ করো, ওকে ফোন করে বলো যে তুমি আমার বাসায় আছো, ওকে আসতে বলো, যে তুমি আর ওকে পছন্দ করো না। কি যে বলেন ভাবি, মানে আমি ওরা আসতে বলুন? আপনার সাথে যেহেতু সে অস্বীকার করছে যে আমার সাথে কোনো সম্পর্ক নাই, এখন আমি যদি ডাকে আইসাতে উল্টাপাল্টা কথা বলবো, আমি এইসব উল্টাপাল্টা কথা শুনতে চাই না। সে যদি তোমাকে লাইক করে থাকে তাহলে সে অবশ্যই আসবে, আর যদি লাইক না করে থাকে তাহলে সে কোনো রেসপন্স করবে না। দেখো না, একটা পরীক্ষা হয়ে যাবে। বাবু, অফিস কেমন হলো? খুব ভালো। ভালো একটা অফিসে চাকরি করি, কাজের পাশাপাশি হ্যাপি আড্ডা হয়। অফিসের নাম করে তো আকাশের সাথে ফিল্ডিং মারো। তাতে তোমার সমস্যা কি? আকাশ তো দেখতে তোমার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম আর সুন্দর। হ্যাঁ, আমার সাথে প্রেম করে সময় মনে ছিল না যে আমি দেখতে সুন্দর না? আমার সাথে প্রেম করে তুমি আকাশের সাথে ফিল্ডিং মারো না, ফাইজলামি করো। আর তুমি যে ভাবির থেকে লুকায়ে বাইরে বের হও, সব খবর কিন্তু আমার কাছে আছে। খবর তো থাকবোই, ভাবির সাথে নতুন সম্পর্ক। আমার চেয়ে বেশি তো ভাবির সাথে কথা বলো। এই এত কি পিরিত ভাবির সাথে তোমার? সারাদিন কুটকুট কুটকুট করে কি এত কথা বলো? ভাবির সাথে কথা বললে তোমার সমস্যা কি? হ্যাঁ, আর তুমি আর ভাবি তো একই বাসায় থাকো। আমি যাই তোমার খোঁজ নিতে, ওখানে গেলে কি ভাবির সাথে কথা বলা লাগবে না? আর বড় কথা, তোমার ভাই থাকে কই? রংপুর। আর আমার দায়িত্ব তো পড়ে ভাবির খোঁজ নেয়ার। আর আমি কি ভাবির জন্য যাই? দায়িত্ব তোমার জন্য। আমার খোঁজ নিতে চাই, আরে আমার খোঁজ নিলে তো আমার ভালোই লাগতো। তুমি তো আমার চেয়ে বেশি খোঁজ রাখো আমার ভাবি। ফালতু কথা একদম বলবা না, ফালতু কথা বললে কিন্তু খবর আছে। কি খবর আছে? আমি কি তোরে ডরাই? বদমাইশ কোনানকার, ফালতু একটা। আবার যদি তোরে দেখি ওই বেটির সাথে কথা কইতে, তোর কিন্তু ঠ্যাং ভেঙে ফেলাম। আমি তার আগে তোর সাথে ব্রেকআপ করবো, তারপরে ভাবির সাথে আমি প্রেম করবো। তোর যা ইচ্ছা তুই করিস। তুই ওই পর্যন্ত যাইতেই পারবি না, তার আগে তোর ঠ্যাং ভাঙবো। তোরে বটি দিয়ে কুচি কুচি করে কাটবো, কাটার পরে তোর টুকরাগুলারে বস্তায় ভরে ওই বস্তাটা ময়লা ডাস্টবিনে ফেলাবো। আইসে ও রানারে ডর দেখাই। তোর সামনে আমি ভাবির সাথে প্রেম করবো, ভাবি বোনের সাথে প্রেম করবো। তোর যা ইচ্ছা তুই করি, যা। প্রেম করবি না? আমিও। আমি তোর চোখের সামনে আকাশের সাথে প্রেম করবো, তুই চেয়ে চেয়ে দেখিস। কইছি না, তোর যা ইচ্ছা তুই তাই কর, যা। তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি তোর ভাবির সাথে প্রেম করবো, প্রেম করবো, প্রেম করবো। প্রেম করবি না? তোর একদম কাইটটা ফেলাবো। তুই আমার সাথে রাংবাজি করিস? এই সেমরে, আমার ভয় দেখে লাভ নেই। এখন উঠ, বাইক উঠ। আমার ইচ্ছা করে না। তোর ইচ্ছা না করলে তুই বাইক উঠ। কিন্তু যাই বলেন ভাবি, ও আয়সা যদি উল্টাপাল্টা গালিগালাজ করে তারপর সিন ক্রিয়েট করে, এগুলো কিন্তু আমি সহ্য করতে পারবো না। আমার রাগ সম্পর্কে আপনার তো ধারণা আছে। এখন আয়সা যদি উল্টাপাল্টা কিছু বলে, আমার মন মেজাজ গরম হয়ে যাবে, তখন আমি কি থেকে কি করে ফেলাবো আমি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো না ভাবি। আরে সেখানেই তো ভালোবাসা, সে তোমাকে 100% ভালোবাসে। কিভাবে ভাবি? কিভাবে আবার? সে যদি তোমাকে ভালো নাই বাসে তাহলে সে কেন আসবে, কেন রেসপন্স করবে? তোমাকে গালিও যদি দেয় তাও ধরে নিব সেই তোমাকে ভালোবাসে। ও তাই তো আসলে সারাদিন বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করি, তো এখানে ভালোবাসাটা না তেমন একটা মাথায় ঢোকা না। এখন একটু ঢোকানোর চেষ্টা করতেছি। ভাবি দেন না, একটা ফোন দেন না ভাবি, দেন দিয়ে বলেন আসতে। দিব? জি আচ্ছা ঠিক আছে, ফোন না হয় দিলাম, কিন্তু ও আসলে আমি কিন্তু তোমাদের মধ্যে কাবাব মেহাড্ডি হব না ভাই। তোমরা দুজন বসে বসে গল্প করবা, আমি এখানে থাকতে পারবো। আবার বলতেছিলাম কি, আপনার থেকে যদি একটু মিউচুয়াল করে দিতেন তাহলে ভালো। সেটা তোমরা করে নিও, আমি দেখি। ঠিক আছে ভাবি, ঠিক আছে, আপনি ফোন দেন। আমি এমনি সাহসী হলে কিভাবে মানে কি বলবো, ওর সামনে একটু ইয়ে হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যালো মিম, একটু ফ্রি আছো তুমি? এই ফ্রি থাকলে একটু আমার বাসায় আসো না। না না, সেটা বলা যাবে না, টপ সিক্রেট। হ্যাঁ আচ্ছা শোনো না, ওই
আমার বাসায় একজন গেস্ট আসছে বুঝছো? হ্যাঁ, তুমি যদি ফ্রি থাকো তাহলে চলে আসো। হ্যাঁ, বলা যাবে না, সিক্রেট। চলে আসো। তাড়াতাড়ি আসো। আসতেছে ভাবি। ভাবি কি বলে যে ধন্যবাদ দিব ভাবি, মানে আসলে আপনি উপকার না করলে হতো না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। হ্যাঁ যাবেন? হ্যাঁ হ্যাঁ, বসো, তুমি আসতে পারো।